আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা কিভাবে নেকলেস রিমুভ করা যায় পিকচার থেকে বা যে কোনো অবজেক্টকে আমরা রিমুভ করতে পারি সেটাই শিখবো। সো এটা করার জন্য আমাদের দুইটা টুল ইউজ করতে হবে। এটা একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর আরেকটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। সো হিলিং ব্রাশ সম্পর্কে আমরা আগেই জেনেছি আমাদের আগের ভিডিওতে। যদি না থেকে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটন আছে, আই বাটনে প্রেস করে আপনারা দেখে আসতে পারেন। অ্যান্ড আজকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল এবং হিলিং ব্রাশ এই দুটা ইউজ করে কিভাবে নেকলেস বা যে কোনো অবজেক্টকে রিমুভ করা যায় সেটাই শিখবো। তো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের এই লেয়ারের উপরে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই অ্যান্ড এটাকে নাম দিই হিলিং ব্রাশ। ওকে, সো নাও আমরা হিলিং ব্রাশ এখান থেকে সিলেক্ট করি। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সোর্স স্যাম্পল, অ্যালাইন দেওয়া থাকবে অ্যান্ড স্যাম্পল অল লেয়ার। ওকে, দেন আমরা এটাকে একটু জুম করে নিই, 100% করে নিলাম, Ctrl+1 প্রেস করে। নাও আমরা এখান থেকে শুরু করব। সো হিলিং ব্রাশ সম্পর্কে আমরা আগেই জেনেছি, নতুন করে জানার কিছু নেই। অ্যান্ড এখানে শর্টকাট ট্রিক্স বলতে কিছু নেই, বিকজ হচ্ছে আপনারা এখানে অনেকগুলো টুলের ব্যবহার আছে অ্যান্ড আপনাদেরকে আপনাদের মতো করে ইউজ করতে হবে। ওকে, সো এই দিকটাতে দেখেন আপনারা, এই দিকটাতে একটু বেশি ব্ল্যাক, দ্যাটস ওয়াই আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই অ্যান্ড লেয়ারের নাম দিই ক্লোন। সো ক্লোনের ক্ষেত্রে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করব, ক্লোন স্ট্যাম্প টুল। অ্যান্ড ক্লোন স্ট্যাম্প টুল আমরা জানি জাস্ট ক্লোন করে। ওকে, সো এখানে কারেন্ট লেয়ার দেওয়া, অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন অল লেয়ার, আদারওয়াইজ কাজ করবে না। দেন আমরা আবার হিলিং ব্রাশে চলে যাই। অ্যান্ড এদিকটাতে দেখেন একটু বেশি আপনার মুভমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আবার ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করব। দ্যাট ইজ বুম। ওকে, সো হয়ে গেছে আমাদের অবজেক্ট রিমুভ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা গ্রুপ করে দিই, Ctrl+G। নাও সি, এটা হচ্ছে ফার্স্ট যখন আমাদের অবজেক্ট ছিল অ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট ছাড়া। ওকে, সো ইটস ডিপেন্ড অন ইউ যে আপনারা কত সুন্দরভাবে করতে পারতেছেন, কজ এখানে আপনার সবগুলো টুল ইউজ করতে হচ্ছে। ক্লোন স্ট্যাম্প টুল, হিলিং ব্রাশ টুল সবগুলো ইউজ করে আপনাকে এটা করতে হচ্ছে। সো ইটস ডিপেন্ড অন ইউ যে আপনারা কত ভালোভাবে করতে পারেন। এটাকে অনেক টাইম স্পেন্ড করতে হয়, আমি আপনাদের জানার সুবিধার্থে আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। সো আপনারা একটু টাইম নেবেন অ্যান্ড চেষ্টা করবেন এটা করার জন্য। সো যে কোনো একটা পিকচার নেন অ্যান্ড ট্রাই করা শুরু করে দেন এখনই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।